আগের পর্বে আমরা দেখেছি মোরগ রাজা নিজের সমস্ত ক্ষমতা প্রয়োগ করার পরেও নিজের মা ও মেয়েকে ডাইনির জাদু শক্তি থেকে মুক্ত করাতে ব্যর্থ হয়। নিজের পরিবারের শেষ রক্ষা করতে না পেরে মোরগ রাজা নদীর পাড়ে বসে কান্না করতে থাকে এবং তার কান্না শুনে নদী থেকে একটি মাছ ভেসে ওঠে। তারপর মোরগ রাজা মাছের কাছ থেকে সাহায্য নিয়ে সাধু বাবার সন্ধানে বেরিয়ে পড়ে। এরপর সাধু বাবার কাছ থেকে মন্ত্রপুত পানি নিয়ে জঙ্গলে গিয়ে ডাইনিকে হত্যা করে ফেলে এবং নিজের পরিবারকে ডাইনির জাদু থেকে মুক্ত করে তোলে। যারা মোরগ ছেলের আগের 4টি পর্ব মিস করেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। আজ আমরা দেখব বুড়ি মায়ের মোরগ ছেলে 5ম পর্ব। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। ছোট্ট রাজকন্যা এখন অনেক বড় হয়ে গেছে। রাজকন্যা দেখতে যেমন সুন্দরী তেমনি নানান গুণে গুণান্বিত ছিল। সে বাগানের ফুল প্রজাপতির সাথে সারাক্ষণ সময় কাটাতো। এদিকে মোরগ রাজার যথেষ্ট বয়স হয়েছে। সে দীর্ঘদিন রাজ্য পরিচালনা করতে করতে প্রায় ক্লান্ত হয়ে উঠেছে। তাই সে রাজকন্যাকে বিয়ে দিয়ে তার নতুন জামাইকে রাজ্যের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাজকার্য থেকে অব্যাহতি নিতে চাচ্ছিলেন। একদিন সকালে মোরগ রাজা রাজকন্যাকে ডেকে বলল, মা, আমার যথেষ্ট বয়স হয়েছে। এবার আমি রাজকার্য কাউকে বুঝিয়ে দিয়ে বিশ্রামে যেতে চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি আরো কিছুদিন এই একাকিত্ব জীবনকে উপভোগ করতে চাই। আর তাছাড়া আমি এই ফুল প্রজাপতি আর পাখিদের নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। কিন্তু মা, আমি তোমার জীবনের এই মূল্যবান সময়গুলো এভাবে বিনষ্ট হতে দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমি তোমার বিয়ের ব্যবস্থা করব এবং আমি আশা করছি তুমি এ বিষয়ে বিরোধিতা না করে আমাকে সাহায্য করবে। ঠিক আছে বাবা, আমি কখনোই তোমার কথার অবাধ্য হইনি। তুমি যখন বলছো তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এরপর রাজকন্যাকে দেখতে বিভিন্ন রাজ্য থেকে রাজকুমার আসলো। কিন্তু রাজকন্যা এতটা সৌন্দর্যের অধিকারী হওয়া সত্ত্বেও কোনো রাজকুমারী তাকে বিয়ে করতে রাজি হলো না। তারা সকলেই রাজার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে রাজপ্রাসাদ ত্যাগ করল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাতে রাজা খুবই ব্যথিত হলেন। তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তার রাজকন্যা এতটা সুশ্রী হওয়া সত্ত্বেও কেন কেউ তাকে পছন্দ করল না। এদিকে রাজকন্যা এমন লজ্জাজনক ঘটনাতে খুব কষ্ট পেল। সে প্রাসাদের বাহিরের একটি বাগানে বসে কান্না করতে লাগলো। কেন আমার সাথে এমনটা হলো? বাবা তো বলতো আমি নাকি পরীদের থেকেও বেশি সুন্দরী। তাহলে কেন কেউ আমাকে বিয়ে করতে রাজি হলো না? কেন? কে তুমি কন্যা? কি যাতনা এখানে একা বসে বসে কান্না করছো? কে কে কথা বললো? এই তো আমি, তোমার পেছন থেকে বলছি। এই তো তোমার সামনে চলে আসলাম। এবার বলো তো, কেন এভাবে কান্না করছিলে? আসলে আমি এ রাজ্যের রাজকন্যা। বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্যে সকল রাজ্যের রাজপুত্রদের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু কেউই আমাকে বিয়ে করতে রাজি হয়নি। বলো কি, তাহলে তুমিই সেই মোরগ রাজকন্যা যাকে বিয়ে করতে আমিও এ রাজ্যে এসেছি? যাক, ভালোই হলো, তোমার এখনো বিয়ে ঠিক হয়নি। ওহ, তাহলে তুমিও আরেকবারের জন্য আমাকে প্রত্যাখ্যান করে কাঁদাতে এসেছো বুঝি? আরে না না, তোমাকে আমার খুব ভালো লেগেছে। সত্যি তুমি অপূর্ব। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। রাজপুত্রের কথা শুনে রাজকন্যা খুব খুশি হলো। সে রাজপুত্রকে তার সাথে প্রাসাদে নিয়ে গেল। মোরগ রাজা রাজপুত্রকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। প্রহরী,
আগামীকালই আমি রাজকন্যার বিবাহ দিব। যাও, গিয়ে পুরো গ্রামকে আমন্ত্রণ জানিয়ে দাও। তারপর মোরগ রাজার কথা মতো মোরগ কন্যার বিয়েতে পুরো গ্রামকে নিমন্ত্রণ করা হলো। সকলের উপস্থিতিতে মোরগ রাজকন্যা রাজপুত্রকে মালা পরিয়ে বিয়ের কাজ সম্পন্ন করলো। বিয়ে সম্পন্ন হবার সাথে সাথেই রাজপুত্র নিজের ঘোল পাল্টে একটি রাক্ষসের রূপ নিল। তারপর রাজকন্যাকে তুলে নিল এবং উচ্চ স্বরে হাসতে শুরু করলো। এটা দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। কি, কে তুমি? ছেড়ে দাও আমার রাজকন্যাকে। মোরগ রাজা, তুই আমাকে চিনতে না পারলেও আমি তোকে ঠিকই চিনতে পেরেছি। আমি সেই ডাইনি পুত্র যাকে তুই আজ থেকে অনেক বছর আগে একটি জঙ্গলের মধ্যে হত্যা করেছিলি। আমার দুর্ভাগ্য ছিল সেদিন আমি তোকে কিছুই করতে পারিনি, কিন্তু আজ আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। বাবা, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, ছেড়ে দাও বলছি। ওহে ডাইনি পুত্র, আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। ওগো, তুমি একটা কিছু করো, আমার মেয়েটাকে যে নিয়ে চলে যাচ্ছে। মোরগ রাজা ডাইনি পুত্রকে অনেক অনুরোধ করলো, কিন্তু ডাইনি পুত্র মোরগ রাজার কোনো কথাই শুনল না। সে রাজকন্যাকে নিয়ে সেখান থেকে চলে গেল। নিজের প্রাণপ্রিয় কন্যাকে দ্বিতীয়বারের মতো হারিয়ে মোরগ রাজা কান্নায় ভেঙে পড়ল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর এরকম মজার মজার গল্পের ভিডিও দেখতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না কিন্তু। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে। বাই বাই।